গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। অনেক দিন পর ব্লগ আপলোড করছি। অ্যাকচুয়ালি আজকের ব্লগটা আমার কাছে ভীষণ স্পেশাল, বিকজ আজকে হলো আমার হাজব্যান্ডের বার্থডে। তো প্রত্যেকটা ওয়াইফের কাছেই তোমরা তো বুঝতেই পারছো, হাজব্যান্ডের বার্থডে মানে একটা ভীষণ স্পেশাল ডে। আর সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম আমি, তাই রান্নাবান্নার ব্লগটা আমি ঠিক করে দেখাতেই পারিনি তোমাদেরকে। সব রান্না মানে মা আর আমাকে মিলে করতে হয়েছে। বোন থাকলে অনেকটা হেল্প হতো, বাট বোন ছিল না, তো ওই জন্য মা আর আমি মিলে সব রান্না করেছি। তাই একদম তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ টাইমে আবার সবাইকে খেতেও তো হবে। তো অনেকগুলো রান্না করেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কী কী রান্না করলাম। আর সকাল থেকে অনেকটা বিজি ছিলাম বলে রান্না কী করলাম, রান্না কখন করলাম সেগুলো আমি কিছুই দেখাতে পারিনি। তো সব মোটামুটি সার্ভ করা হয়ে গেছে। লাস্টে এই চাটনিটা সার্ভ করছি আমি। আর মাকে বললাম একটুখানি আমাকে ক্যামেরাটা করে দাও। তো সকাল থেকে একদম টাইম ছিল না। আর বাবুর মানে আমার হাজব্যান্ডের ভীষণ একটা ফেভারিট ডিশ হলো লোটে মাছ, যেটা ভীষণ ও খেতে পছন্দ করে। তাই জন্য ওর জন্মদিন হলেও আমি আজকে লোটে মাছটা বানিয়েছি। আর ও চাটনি পায়েসটা ভীষণ পছন্দ করে। আর মাংসর থেকেও ও ফিশ আইটেমগুলো বেশি পছন্দ করে, তাই জন্য ফিশ আইটেমই সব করা হয়েছে। ও মাংস একদম পছন্দ করে না, তাই মাংস করা হয়নি। আর মিষ্টির মধ্যেও ক্ষীর কদম আর রসগোল্লাটা পছন্দ করে বলে ওই জন্য এই দুটোই আনা হয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে ওর জন্য কি কি আমি রান্না করলাম। তো প্রথমেই তো আছে স্টিম রাইস আর লেবু, তারপরে হচ্ছে জল, তারপরে সবগুলোই হচ্ছে তোমার ফিশ আইটেম রান্না করা হয়েছে। আর 5 রকমের ভাজা করা হয়েছে: আলু ভাজা, উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা আর মাছ ভাজা। 5 রকমের ভাজা করেছিলাম। আর করেছিলাম পমফ্রেট মাছ, যেটা ওর খুব পছন্দ। পমফ্রেটটা ওর ভীষণ ভালো লাগে। ওর আজকে পছন্দের মাছগুলোই রান্না করা হয়েছে। পমফ্রেট মাছ রান্না করা হয়েছে, চিংড়ি মাছ রান্না করা হয়েছে, চিংড়ি মাছের মালাইকারি। আর করা হয়েছে সর্ষে পাবদা, সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ করা হয়েছে, ওটাও ওর ভীষণ ফেভারিট। সাথে তো স্যালাড তো থাকেই। আর ওর পছন্দের 2 রকমের মিষ্টি, আর আছে পায়েস, আর আছে চাটনি। আর যেটা বললাম যে লোটে মাছটা ওর ভীষণ পছন্দের, তাই জন্য আমি বানিয়েছি। আর ইনফ্যাক্ট বাড়িতেও আমাদের সবাই ভীষণ লোটে মাছটা পছন্দ করে, তো ওটাও রান্না করা হয়েছে। এই যে বার্থডে বয় আসছে, তো খাওয়া দাওয়া শুরু হবে। ও তো এত রান্না দেখে অবাক হয়ে গেছে, ভাবলো যে এত রান্না কখন করলো। তো সকাল থেকেই আমরা মোটামুটি রান্নাবান্না সবটাই করেছি, অসুবিধা কিছুই হয়নি। বোন থাকলে একটু ভালো হতো আর কি, আরও সবাই মিলে ভালো করে মজা করতে পারতাম। কিন্তু ওর অলরেডি আগে এত ছুটি নিয়ে নিয়েছে যে বার্থডের দিনকে, আমার হাজব্যান্ডের বার্থডের দিনকে ওকে একদমই অফিস থেকে ছুটি দিচ্ছিল না। আর এটা একদম লাফালাফি শুরু করে দিয়েছে অলরেডি আনন্দে। মানে একদম জানে যে হ্যাপি বার্থডে মানে কেক কাটা হবে, ও হাততালি দেবে, এগুলো সবটাও জানে। তো ওই জন্য যেই বলেছি বাবার বার্থডে, তো ও ভীষণ খুশি আজকে। তো খাওয়া দাওয়া স্টার্ট হবে। তো তার আগে মা যে পায়েসটা বানানো হয়েছিল সেটা বাবুকে খাইয়ে দিচ্ছে। তো ওর বাবা মাকেও ভীষণ মিস করছে। তো যাই হোক, কিছু করার নেই, কারণ হলদিয়াতে তো সব সময় যাওয়া পসিবল হয় না। তো যেহেতু অনেকটাই দূর, কাছাকাছি হলে খুব ভালো হতো, হলদিয়া তো অনেকটাই দূর, 3-4 ঘন্টার ব্যাপার। তো হলদিয়ায় যাওয়ার পসিবল হয়নি, তাই এখানেই একদম ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। আর আমরা সবাই সবার বার্থডে আসলেই বাড়িতেই ছোটোখাটো করে সেলিব্রেট করি নিজেদের মধ্যেই। আর এখানে ইভান ওর বাবাকে শশা খাইয়ে দিচ্ছে। ও শশা মানে গাজর স্যালাডের মধ্যে যে আইটেমগুলো সেইগুলোই ওকে দেওয়া হয়। তো ও শশা ফার্স্টে খাওয়াবে না বলছিল, তো লাস্টে মা কী করেছে, নাও তুমি আলু ভাজাটা নাও, আলু ভাজাটা খাওয়াও। তো তারপরে আবার আলু ভাজাটা খাইয়ে দিল ওর বাবাকে। তো চলো তোমাদেরকে বলি আমরা কী রান্না করলাম। পাবদা মাছ আর চিংড়ি মাছটা কিন্তু আমার মা রান্না করেছে, বাদ বাকি সব রান্না আমি করেছি। আর এখানে ইভানকে একটুখানি খাইয়ে দিচ্ছি, কারণ ওকে আলাদা করে খাওয়াইনি, কারণ ও আলাদা করে খেতে বসতেই চাইছিল না। যখন ওর বাবার খাবার বাড়ছিলাম তখন বললো না আমি টেবিলেই খাবো। তো আমি টেবিলেই আলাদা করে ওকে খাইয়ে দিচ্ছি ওর বাবার সাথে, তারপরে আমরা বসবো। তো এখানে আমরা বসে গেছি খেতে। মোটামুটি বাবুকে সবার ফার্স্টে মানে আমার হাজব্যান্ডকে সবার ফার্স্টে খেতে দিয়েছিলাম। তারপরে বললো ও একা একা খেতে খুব বোর ফিল করছিল, তো আমরাও খেতে বসে পড়েছিলাম। তো আমরা তো খেতে বসে পড়েছি। সবার খাওয়া ডান, আমার খাওয়া ডান। এবার তোমাদেরকে দেখাই আর কারা কারা লাস্ট ব্যাচে বসেছে।
সরু আছে পানি আছে ভালো হয়েছে। চিংড়ি মাছটাও ভালো হয়েছে, পাপড়টাও ভালো হয়েছে। পায়েসটা খাচ্ছি, পায়েসটা খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে। মাছের মাছটাও আমার ভালো লেগেছে খুব। এখন লাস্ট পাতে চলছে পায়েস। এই যে মহারানী পায়েস খাচ্ছেন। পায়েসটা আমি এখনো খাইনি, জানি না। তুমি এখন কি খাচ্ছ? আমি পাবদা। পাবদা। আমার খুব ভালো। এই যে লাস্ট ব্যাচ আমাদের সবার প্রায় মোটামুটি খাওয়া শেষ। এটা খেয়ে দেই পটিতে বসে গেছে, করছে। আমার হাজব্যান্ডের বার্থডেতে দুপুরে কী কী করলাম পুরো ব্লগটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাতে কী করলাম সেটা জানতে হলে কিন্তু নেক্সট ব্লগ অবশ্যই দেখতে হবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। চলো, টাটা।